হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো তোমাদের আমি ফিশ কচুরি দেখাচ্ছি, তো কীভাবে বানিয়ে দেখতে থাকো। প্রথমে দেখো কিছুটা আমি নুন আর হলুদ জল গ্যাসে বসিয়ে দিয়েছি। এদিকে কয়েক পিস মাছ সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু সেদ্ধ করে নেবো। এতে আর তেমন কিছু দিলাম না, শুধু নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেবো, দেখতেই থাকো। তো দেখো মাছটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, জল ফুটে গেছে, আর একটুখানি সেদ্ধ করে নিয়ে নামিয়ে নেবো। দেখো জল থেকে আমি ছেড়ে নিয়েছি। আমি এটা ভেটকি মাছের করলাম, তোমরা চাইলে রুই কাতলা মাছেরও করতে পারো। তো ভেটকি মাছ যেহেতু একদম কাটা থাকে না, তাই এটা করলে কিন্তু বেশি সুবিধা হয়। তো দেখো মাছটা আমি ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে কাটা অল্প একটু কাটা ছিল, সেটা বেছে নিয়েছি। এবার দেখো আমি পুরটা বানিয়ে নেবো, সেটার জন্য কীভাবে দিচ্ছি সেটা দেখতে থাকো। তো দেখো আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে একটু রসুন থেতো করে রেখেছিলাম সেই রসুনটাও দিয়ে দিলাম। আমি আদা দিলাম না, শুধু রসুনটাই দিলাম। রসুনটা জাস্ট একটু হালকা লাল লাল করে ভাজা হয়ে যাবে। আমি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু একদম মিহি মিহি করে কেটেছি, যতটা পারে পাতলা পাতলা করে কাটলে কিন্তু এই রেসিপিটার জন্য খুবই ভালো হয়। তো পেঁয়াজটা একদমই মিহি মিহি করে কুচিয়ে নিয়েছি। তো দেখো স্বাদ মতো আমি নুন সেটা দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদের গুঁড়ো সেটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা সেটাও একটু দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। এতে কিন্তু একটু জল দেওয়া যাবে না, তো ওই জন্য কিন্তু আমি গ্যাস একদম ধিমে আঁচে করে দিয়েছি, নাহলে মশলা পুড়ে যাবে, কড়াই লেগে যাবে। এবার দেখো যে মাছটা আমি ছাড়িয়ে রেখেছিলাম, সেই মাছটা মশলাটার মধ্যে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু ধনেপাতা সেটা দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর অল্প একটু পরিমাণে দেখো স্বাদ মতো চিনি সেটাও একটু দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নেব। আর নামানোর আগে সামান্য একটু গরম মশলার গুঁড়ো সেটাও একটু দিয়ে দিলাম, যাতে মাছের আঁশটানি গন্ধটা যাতে না থাকে, তার জন্য এটা দিয়ে দিলাম। আমি ভেটকি মাছ দিয়েছি বলে রসুন দিয়েছিলাম, তোমরা অন্য কোনো মাছ দিলে রসুন না দিলেও কিন্তু এটা খেতে ভালো হবে, কিন্তু ভেটকি মাছ যদি টাস্টানি গন্ধে বেরোয় বলে আমি একটু রসুন দিয়েছিলাম। তো দেখো পুরটা আমার রেডি, এবার একটু ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে নিয়েছি। এবার দেখো আমি ময়দাটাও মেখে নিয়েছি। ময়দাটা আমি আলাদা করে মেখে দেখালাম না, যেমন ময়দা কিন্তু তোমরা সবাই কম বেশি সবাই ময়দা মাখতে পারো। তো দেখো আমি একটা করে লেচি করে নিই, এবার পুর করে নিই, আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো এভাবে পুর করে বাটির মতো করে নিই, এরকম পুর করে নিয়ে করতে হবে। তো একটা একটা করে আমি করছি, তো দেখতে থাকো। এরকমভাবে দেখো বাকি আমি সবগুলো পুর ভরে নিয়েছি, এরকমভাবে বাকিগুলোও আমি পুর ভরে নেবো। এবার দেখো আমি তোমাদের একটা করে বেলেও দেখাচ্ছি, তো দেখতেই পাচ্ছ একটা করে বেলে দিয়েছি। তো দেখতে হালকা হাতে বেলেছি, একদম কিন্তু ফেটে কিন্তু বেরিয়ে যায়নি। এবার দেখো আমার তেল গরম করতে বসিয়ে দিয়েছি, এবার আমি একে একে কচুরিগুলোকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমার তেল কিন্তু অনেকটা পরিমাণে গরম হয়ে গেছে। একা হাতে ফোনে ভিডিও করলে খুবই অসুবিধা হয়ে যায়। যারা একা হাতে এরকম ভিডিও করো তারা প্রত্যেকে জানো যে কত অসুবিধা হয় একা হাতে ফোন ধরে ভিডিও করতে গেলে। তো দেখতেই পাচ্ছ কতটা কিন্তু টপর টপর করে ফুলেছে, একটুও কিন্তু ফেটে বাইরে মশলাটা বেরিয়ে যায়নি। তো আমি এর আগে অনেকবার ট্রাই করেছি, তবে গিয়ে এরকম ফাইনাল হয়েছে। তো নাহলে প্রথম প্রথম করলে কিন্তু পুর বেরিয়ে যাওয়ার চান্সটা থাকে। তো এর আগে আমি অনেক কচুরি বানিয়েছি, প্রায় সময় আমার পুর বেরিয়ে যায়। তো এটা কিন্তু আমার পুরো পারফেক্ট হয়েছে। তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কচুরি কিন্তু খুবই সুন্দর ফুলেছে। কচুরিগুলো যত ফুলবে বেশি তত খেতে বেশি ভালো হবে। তো দেখো এরকম একে একে বাকিগুলো আমি সব ভেজে নেবো। তো দেখো আমার রেসিপি কেমন লাগলো, ভালোটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে। এখনও অবধি যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করানো রইলো। গরম গরম এরকম কচুরি থাকলে ব্যাস আর কিছুই লাগে না। তো তোমরা এটা কচুরি আলুর দম দিয়েও সার্ভ করতে পারো, কেউ সস দিয়েও খেতে পারো, যে যেভাবে খাবে দুর্দান্ত লাগবে। চানা তরকা সব দিয়েই ভালো লাগবে। তো অবশ্যই নিজেরা খাও, সকলকে খাও, একটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টে অপেক্ষা কিন্তু সবসময় থাকি। তো থ্যাংক ইউ সো মাচ।